এশিয়া কাপ ক্রিকেট 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে আগামী 9 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত। এবারে আসরে মোট 8টি দল অংশ নিচ্ছে, যাদের মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং হংকং। আয়োজক সংস্থা এশিয়ান ক্রিকেট কাউন্সিল ইতিমধ্যে চূড়ান্ত সূচি প্রকাশ করেছে। গ্রুপ পর্বের দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এতে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। অন্যদিকে গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। প্রতিটি দল তাদের গ্রুপে একে অপরের বিপক্ষে মুখোমুখি হবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সুপার 4-এ জায়গা করে নেবে। সুপার 4-এর সেরা দুই দল ফাইনালে মুখোমুখি হবে আগামী 28 সেপ্টেম্বর। বাংলাদেশ দলের গ্রুপ পর্বের সূচি অনুযায়ী প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে 11 সেপ্টেম্বর, প্রতিপক্ষ হংকং। এরপর 13 সেপ্টেম্বর লঙ্কানদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে 16 সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই তিনটি ম্যাচই বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সুপার 4-এ জায়গা পেতে হলে অন্তত 2টি ম্যাচ জিততে হবে বাংলাদেশের। পারভেজ ইমন, তানজিদ তামিম এবং লিটন দাসদের নিয়ে গড়া বর্তমান বাংলাদেশ দলটি ভালো পারফরমেন্স করলে সুপার 4-এ খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে বাংলাদেশের। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি হবে বাংলাদেশের জন্য টুর্নামেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। এদিকে গ্রুপ এতে ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়ায় টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেট ভক্তদের উত্তেজনা তুঙ্গে। দুই দলের হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে 14 সেপ্টেম্বর, যা ইতিমধ্যে ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শুধু গ্রুপ পর্ব নয়, সুপার 4 ও ফাইনালে ভারত পাকিস্তানের ম্যাচের সম্ভাবনা থাকায় এবার এশিয়া কাপ নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেশি হয়ে গেছে। টুর্নামেন্টে মোট 19টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ম্যাচেই ক্রিকেট ভক্তরা পাবে রোমাঞ্চকর মুহূর্ত। বাংলাদেশ দলের লক্ষ্য থাকবে সেরা পারফরমেন্স করে শিরোপা জয়ের লড়াই এগিয়ে যাওয়া। এই প্রতিযোগিতায় টাইগারদের ধারাবাহিক পারফরমেন্সের উপর নির্ভর করছে তাদের ফাইনালের পথে এগিয়ে যাওয়ার স্বপ্ন। ইব্রাহিম হোসেন, স্পোর্টস 850।